হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শোনাবো নেপালের এক অসাধারণ লোকগল্প, মহিষ আর কাকের বন্ধুত্ব। এটি কেবল প্রাণীর গল্পই নয়, বরং সত্যিকারের বন্ধুত্ব, সহযোগিতা আর কৃতজ্ঞতার শিক্ষা। তাহলে চলো শুরু করি। হিমালয়ের পাদদেশে ছিল এক ছোট্ট গ্রাম। সবুজ ধানক্ষেত, নদীর কলকল ধ্বনি আর চারপাশে ঝোপঝাড়ে ভরা পরিবেশ। গ্রামের কাছে এক বিশাল মাঠে থাকতো এক মহিষ। সে ছিল শান্ত, ধীর আর বলবান। মাঠে চড়া বেড়াতো, নদীর কূলে জল খাওয়া, এটি ছিল তার দৈনন্দিন জীবনের কাজ। একই মাঠে থাকতো এক ছোট্ট কাক। সে কালো, ছোট্ট আর চঞ্চল। প্রথমে সবাই ভাবত একটি মহিষ আর একটি কাকের মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না, কিন্তু প্রকৃতি কখনো কখনো অদ্ভুত বন্ধুত্ব তৈরি করে। একদিন মহিষের শরীরে লেগে গেল অনেকগুলো পোকামাকড়। তারা কামড়াতে কামড়াতে লাগলো, আর মহিষও বিরক্ত হয়ে লেজ নাড়াতে লাগলো। ঠিক তখনই কাক এসে বসলো মহিষের পিঠে। সে একে একে সব পোকা ঠোকর মেরে খেয়ে ফেললো। মহিষ অবাক হয়ে বলল, আরে তুমি কে? আমার এত কষ্ট দূর করলে যে? কাক হেসে উত্তর দিল, আমি কাক, আমি ক্ষুধার্ত ছিলাম। তোমার শরীরের পোকা খেয়ে আমারও খিদে মিটে গেছে, আর তোমারও আরাম হলো। এখন আমরা কি বন্ধু হতে পারি? মহিষ মাথা নাড়ল, অবশ্যই, তুমি আজ থেকে আমার বন্ধু। এরপর থেকে প্রতিদিন কাক এসে মহিষের শরীর পরিষ্কার করত। তার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। কাক আকাশ থেকে দেখে বিপদ এলে মহিষকে সাবধান করত, আর মহিষও মাঠের মাঝখানে কাককে বিশ্রাম দিত। কিন্তু সবাই এই বন্ধুত্ব মেনে নিতে পারেনি। মাঠের অন্য প্রাণীরা হাসতে লাগলো, আরে এক বিশাল মহিষ আর এক ছোট্ট কাক কি করে এভাবে বন্ধুত্ব হতে পারে? কাক দুঃখ পেল, কিন্তু মহিষ তাকে বলল, সত্যিকারের বন্ধুত্ব শক্তি আর আকার দিয়ে নয়, ভালোবাসা আর উপকার দিয়ে গড়ে ওঠে। এক রাতে মাঠে এলো এক শিকারী। সে মহিষকে দেখে ভাবল, এই মহিষটা ধরতে পারলে গ্রামে নিয়ে গিয়ে অনেক টাকা পাবো। সে জাল পেতে রাখলো। ভোরে কাক আকাশ থেকে সেটা দেখে ফেলল। সে চিৎকার করে মহিষকে জানালো, বন্ধু, সামনে বিপদ, ওটা জাল, সেখানে তুমি যেও না। মহিষ কাকের কথা শুনে সতর্ক অবস্থান নিল। সে পা দিয়ে জাল মারিয়ে জালকে ছিঁড়ে ফেলল। শিকারির ফাঁদ ব্যর্থ হলো। মহিষ হেসে বলল, বন্ধু, তুমি না থাকলে আজ আমি নিশ্চিত ধরা পড়তাম। কাক গর্ব করে বলল, আর তুমি না থাকলে আমি খিদে মেটাতে পারতাম না। আমরা দুজন একে অপরের রক্ষক। গ্রামের মানুষরা এই ঘটনা দেখে হতবাক। তারা বুঝল একটা ছোট্ট কাকও বড় বন্ধু জীবন বাঁচাতে পারে, আর বড় মহিষও ছোট্ট বন্ধুকে সম্মান দিতে পারে। এরপর থেকে মানুষও প্রাণীদের দিকে ভিন্ন চোখে তাকাতে শুরু করলো। তারা বুঝলো প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব গুরুত্ব আছে। দিন গড়ালো, ঋতু বদলালো, কাক আর মহিষের বন্ধুত্ব আরও মজবুত হলো। ঝড়, বৃষ্টি, খরা কিংবা রোদ, সবসময় তারা একে অপরের পাশে থাকতো। কাক বলতো, যেদিন আমি বুড়ো হয়ে যাব তোমার পিঠে বসে বিশ্রাম নেব। মহিষ উত্তর দিত, যেদিন আমি ক্লান্ত হব তুমি আমার কানে গান গেয়ে আমাকে জাগাবে। বন্ধুরা, এই গল্প আমাদের বড় শিক্ষা দেয় যে বন্ধুত্বের আকার শক্তি দেখে নয়, ভালোবাসা ও বিশ্বাসের উপর দাঁড়ায়। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা গল্পটি থেকে শিক্ষা পেয়েছ। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.